যে আমার পক্ষে আগে আসবে আমি তার হয়ে যুদ্ধ করব। দুর্যোধন, আমি বারবার বললাম, আমি ঘুম চোখ খুলে যার বদন প্রথম দর্শন করব আমি তার হয়ে যুদ্ধ করব। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই মা, ভগবান কি আর থাকতে পারে গো? হ্যাঁ ও মা, আমি বলছি বাবা শুনুন, ভগবান ঘুমাচ্ছিল এমন করে, তা মাথার দিকে দুর্যোধনে বসেছে আর পায়ের দিকে কুশাসনে বসেছে অর্জুন। তা ভগবান ঘুম চোখ খুলে এরকম করে পিছন দিকে তাকাবে? ও মা, পিছন দিকে তাকাবে কেউ ঘুম চোখ খুলে? তাকাবে না। তা ঘুম চোখ খুলবে, একেবারে সামনাসামনি পায়ের দিকে অর্জুন বসেছিল, তাই অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে। ও মা, অনেক মায়েরা আছে বাবা, যেদিকে বিছানা থাকে পায়ের দিকে ভগবানের ক্যালেন্ডার টাঙায় না, বলে পায়ের দিকে ভগবানের ছবি রাখবো, হ্যাঁ রাখতে চায় না। কিন্তু মা একবার দেখুন, আপনার যে দিনটি শুরু হবে পৃথিবীর অন্য কিছু দেখবার আগে যদি আমার ভগবানের যুগল দর্শন করে আপনার দিনটা শুরু করবেন, দেখবেন মা দিন শুভ যাবে, ভালো কাটবে। তাই নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই দুর্যোধন বাবা, পায়ের দিকে ক্যালেন্ডার রাখতে অসুবিধা কিসের? হ্যাঁ, যেদিন কৃষ্ণের মাথার যন্ত্রণা হলো, শিরপ্রিয়া হলো, বৃন্দাবনের ব্রজগোপীগণ পদধূলা নিয়ে কৃষ্ণের মাথায় দিয়েছিল, কৃষ্ণের মাথার যন্ত্রণা বন্ধ হলো, আর আমাদের পায়ের দিকে ছবি রাখতে অসুবিধা কিসের? হ্যাঁ, কিসের অসুবিধা? কোনো অসুবিধা নেই। আমি বলছি না, এটা ভগবান কৃষ্ণ বলছে দুর্যোধনকে, দুর্যোধন তুমি আমার পায়ের দিকে বসেছিলে, তুমি আমার মাথার দিকে বসছিলে, আর অর্জুন আমার পায়ের দিকে বসেছিল, তা আমি ঘুম চোখ খুলে কি পিছন দিকে তাকাবো? ও মা, ঘুম চোখ খুলে কেউ পিছন দিকে তাকায়? বিছানায় ঘুমায়, সঙ্গে সঙ্গে বসে থাকে পায়ের দিকে অর্জুন, তাই অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে। তাই আমি অর্জুনের হয়ে যুদ্ধ করব, তোমার হয়ে যুদ্ধ করব না। ওদিকে দেবর্ষী নারদ খিলখিলি করে হেসে উঠেছে, ও প্রভু, হ্যাঁ তুমি বলছো তুমি নাকি সত্য কথা বলো, তুমি সত্যি ঘুমাচ্ছিলে নাকি মিছে মিছে ছলনা করছিলে? ভগবান বলছে, ওরে শোনো 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 দেবর্ষী শোনো, তুমি জানো না দুর্যোধন হলো অহংকারী, অহংকারে ভগবান কোনোদিনই বশ হয় না। নারদ বলছে, এ তো তুমি বললে, আমি বিশ্বাস করব কি করে? আমাকে বিশ্বাস করাও। তুমি বলছো দুর্যোধন অহংকারী, সেটা তুমি বলছো, আমি বিশ্বাস করব কি করে? ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি বিশ্বাস করাবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এটা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ প্রভু দেখেছি। বলে, কি বলো তো? বলে, সূচ। ও মা, সূচ দিয়ে কি করা হয়? মা, সূচ দিয়ে কি করা হয়? কাঁথা বালিশ সেলাই করা হয় তো। আর সূচ কতটুকু হয়? ছোট্ট ছোট্ট। তা সূচের ছিদ্র আরো ছোট ছোট। তো আমাদের মতো মানুষ মাগো সুতো দিতে পারি না, পারি কি? বারবার দিতে হয় না? কিন্তু আজ ভগবান শ্রীকৃষ্ণ একটা ছোট্ট সূচ নিয়েছে, ছোট্ট সূচ নিয়ে সূচের ছিদ্র আরো ছোট। নারদকে বলছে, তুমি দাঁড়াও, তুমি প্রমাণ পাবে। বলে, সূচটা দেখেছো? বলে, হ্যাঁ দেখলাম। হ্যাঁ দেখেছি প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ ওই ছোট্ট সূচের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতিকে ওই ছিদ্রের এপার থেকে ওপার করে দিয়েছে। নারদ বলছে, প্রভু এ কি, আমরা তো একটা সুতো দিতে পারি না, আর তুমি এত বড় হাতি দিলে কি করে? বলে, নারদ দিয়েছি, দেখেছো তো? বলে, হ্যাঁ দেখলাম প্রভু। বলে, আমি হাতি দিয়েছি? বলে, হ্যাঁ। বলে, এই কথাটা গিয়ে তুমি দুর্যোধনদের কাছে বলবে, আর দুর্যোধনে কি বলে তুমি শুনে এসে তুমি চলে যাবে তৃতীয় পাণ্ডব অর্জুনদের ঘরে। তাই দুর্যোধন বাবা দুর্যোধনের কক্ষে চলেছে দেবর্ষী নারদ, ওই ছোট্ট সূচটি হাতে করে নিয়ে আজ দুর্যোধনদের কক্ষে চলেছে। ওমা, নারদের অভ্যাস কি? সর্বদাদা বিনাতে একটাই নাম,
কি বলছে জানেন? উলুধ্বনি আর শঙ্খধ্বনি করবেন। নিতাই গৌর হরি 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 বল। তাই বিনাতে একটাই নাও, কি বলছে? হ্যাঁ রে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। রাম নারায়ণ মুকুন্দ সুরে কেশব সংসারে মুকুন্দ সুরে। আরে হরে মুরারি মধু কৈট ভারি মুকুন্দ 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 সুরে। উলুধ্বনি। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ হরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। রাম নারায়ণ মুকুন্দ সুরে কেশব সংসারে মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওমা যখন নারায়ণ নারায়ণ করতে করতে দুর্যোধনদের কক্ষে গেছে, মানে দুর্যোধনদের বাড়িতে গিয়েছে। দুর্যোধন তো ঘুমাচ্ছিল বাবা, বড় লোকদের ঘুম। ওমা বড় লোকদের ঘুম বাবা দেখবেন 8টা সাড়ে 8টা, হ্যাঁ এরকম ওঠে তো। কিন্তু গরিবদের ঘুম বাবা ভোর 5টা বেজে গেলে ঘুম ভেঙে যায়। তা ও দুর্যোধন তো হলো বড় লোক, তবে 8টা সাড়ে 8টা বেজেই যাচ্ছে, ঘুম ভাঙে না। আর এদিকে আজ নারদ বিনাটা নিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে গিয়েছে। দুর্যোধন বলছে কি ব্যাপার, হ্যাঁ সকাল সকাল আমার বাড়িতে এসে নারায়ণ নারায়ণ করছে, কি ব্যাপার বলো বলো। বলছে দাঁড়াও না, তুমি তো রেগে যাচ্ছ কেন? দুর্যোধন বলে কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো, আমাকে আবার ঘুমাতে যেতে হবে। ওমা আবার নাকি ঘুমাবে, ভাবো একবার ঘুম চোখ খুলে চলে এসেছে, আবার নাকি ঘুমাতে যাবে। বলছে তাড়াতাড়ি বলো, আমাকে আবার ঘুমাতে যেতে হবে। বলছে শোনো শোনো, মা ব্যাগ থেকে সুষ্টি বার করেছে, বার করে দুর্যোধনকে দেখাচ্ছে। বলে প্রভু এই সুষ্টি দেখেছো? দুর্যোধনকে বলছে এই সুষ্টি দেখতে পেয়েছো? দুর্যোধন বলছে অপদার্থ, হ্যাঁ সকাল সকাল আমাকে সুচ দেখাতে এসেছো? ওমা মেরে পিঠে চামড়া তুলে দেয়নি, সেইটাই ভালো। বলছে দাঁড়াও না দাঁড়াও। দুর্যোধন তুমি রেগে যাচ্ছ কেন? আমার কথাটা তো শুনবে। বলে বলো কি বলবে, তাড়াতাড়ি বলো, আমাকে আবার ঘুমাতে যেতে হবে। নারদ বলছে, সুষ্টা নিয়ে বলছে, আমার প্রভু আমার ভগবান শ্রীকৃষ্ণ এই সূচে ছিদ্র দিয়ে বাবা একটা বিশাল বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। দুর্যোধন বলছে সকাল সকাল আমাকে গল্প শোনাতে এসেছো, হ্যাঁ মেরে পিঠে চামড়া তুলে দেব। ওমা প্রাণ ভয়ে নারদ ছুটতে বাড়ি থেকে বার হয়ে চলে গেছে। তাহলে প্রমাণ পেয়ে গেছে
নারদ মনে মনে বলছে, সত্যি তো তাই, হ্যাঁ ভগবান ঠিকই বলেছিল। এবার দেখি যাই, দুর্যোধন প্রমাণ তো পেয়েছি, এবার অর্জুনদের কক্ষে যাব। তাই মাগো অর্জুনদের দুয়ারে গিয়ে দেখছি ভীম আজকের বাবা সকাল, ওই যে বললাম গরিবদের ঘুম বাবা, সকাল সকাল 5:30 বেজে গেছে, ঘুম ভেঙে গেছে। তা যখন আমার ভগবান যেভাবে বলেছিল নারদকে, সেইভাবে ছুষ্টি নিয়ে আবার সেই বীণাতে গান করতে করতে গিয়েছে। গিয়ে বলছে ভীম, ভীম বলছে নারদের দেখে বলছে, দেবশ্রী নারদ, হ্যাঁ এসো এসো এসো, আমাদের দুয়ারে এসেছো, আমাদের কতদিনের সৌভাগ্য, তোমার মতো বৈষ্ণবের পদধূলা পড়েছে আমাদের দুয়ারে, এসো এসো এসো। মা তাড়াতাড়ি করে ভগবানকে নারদকে বসাচ্ছে, বসিয়ে বলছে তাড়াতাড়ি করে বাবা ঘর থেকে কাঁসার থালা এনে নারদের পদযুগলে ধৌত করে দিচ্ছে। নারদ বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা যে আমাকে, তোমাদের যে কথাটা বলতে এসেছি আমার সেই কথাটা বলাই হলো না। বলে হ্যাঁ বলবো, দাঁড়াও তোমার আগে পদটা সেবা করে নি, তোমার চরণ সেবা করে নি। তাই চরণ সেবা করে নিচ্ছে বাবা। আর ওদিকে নারদ ভীমকে বলছে, ভীম ব্যাগ থেকে ছোট্ট একটি সূচ বার করেছে, করে বলছে ভীম আমার কৃষ্ণ এই ছোট্ট ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। মামা ভীম শুনে খিলখিল করে হেসে উঠেছে, বলছে তোমার হয়তো জানা নেই, আমার ভগবান যদি মনে করে এই ছিদ্র দিয়ে হাতি কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছিদ্রের এপার থেকে ওপার করে দিতে পারে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। দেখুন মা আজ ভীমের মনে কতটুকু ভগবানের জন্য ভালোবাসা, কতটুকু বিশ্বাস, কতটা দৃঢ়তা। যখন এই কথা বলেছি নারদ কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে ভীম রে, আমি এখনো কত বোকা রয়ে গেলাম, আমি এখনো কত বোকা রয়ে গেলাম। তুমি বলছো এই ছিদ্র দিয়ে তোমার ভগবান হাতি কেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে এপার থেকে ওপার করে দিতে পারে, আর আমি সামান্য একটু ছিদ্র দিয়ে হাতি পার করেছি, আমি দেখে অবাক হয়ে গেছি। ভীম বলছি নারদ তোমার বোধহয় আইডিয়া নেই, তোমার বোধহয় খেয়াল নেই, আমার ভগবান যদি পারে পৃথিবীর সমস্ত কিছু এপার থেকে ওপার করে দিতে পারে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। ও মা নারদ বলছি ভীম, ভীম রে তুই আমার কাছে কিছু চেয়ে নে, আজকে তোদের দুয়ারে এসেছি। ভীম বলছি নারদ আমার কিছু চাওয়ার নেই। বলে ভীম তুই কিছু চেয়ে নে আমার কাছ থেকে। বলে ভীম বলছি শোনো প্রভু, তুমি আমার ভগবান কৃষ্ণকে গিয়ে বলো ওরা যেন সারা জীবন এই পঞ্চ পাণ্ডবদের পক্ষে রয়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তাই নারদ ছুটতে ছুটতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গিয়ে বলছে বাবা ভগবান কৃষ্ণ রে, আজ আমি বুঝলাম যে অহংকারে ভগবান বশ হয় না, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি না থাকিলে কৃষ্ণ ডেকেও বা কি বা হয়। ভক্তি আর বিশ্বাস যদি থাকে মা, ভগবানকে অবশ্যই পাওয়া যাবে। এই বাহ্যিক নয়নে কখনো ভগবানকে দর্শন হয় না। নিতাই গৌর হরি 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 বল। এই বাহ্যিক নয়নের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। বৃন্দাবনে এক অন্ধভক্ত চোখে দেখতে পায় না বাবা, চোখে দেখতে পায় না তো, কিন্তু বৃন্দাবনে প্রতিদিন
সে বিগ্রহকে দেখতে আসে, দর্শন করতে আসে। আমার ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের ভক্তগণ তো প্রতিদিন নতুন করে সাজানো গোজানো হয়, শৃঙ্গার করে। শৃঙ্গার মানে সাজানো গোজানো, নতুন গলার, নতুন কানের, নতুন বস্ত্র। রাজার ছেলে তো, তাই একটু সুন্দর করে সাজায়। তাই সেই অন্ধ ভক্ত মা এসে বলছে, বিগ্রহকে দর্শন করে বলছে, সাজানো ভালো হয়নি গো, আজ সাজানো ভালো হয়নি। বৃন্দাবনের ভক্তগণ চমকে উঠেছে, এ কি বলে রে? হ্যাঁ, এ তো চোখে দেখতে পায় না, এ কি করে বললো যে ভগবানকে সাজানো ভালো হয়নি? এ ভালো হয়েছে কিনা কি করে বুঝতে পারলো? ও মা বলে আবার চলে গেছে। পরের দিন আবার এসেছে শ্রী বিগ্রহকে দর্শন করতে। এসে বলছে, বাহ, আজকের কি সুন্দর মানিয়েছে গো তোমার, আজকের কি সুন্দর মানিয়েছে, দেখো আমার ভগবানকে কি সুন্দর মানিয়েছে। যখন এই কথা বলছে অন্ধ ভক্তগুলো চমকে, বৃন্দাবনের ভক্তগণ চমকে উঠল, উঠে বললে, কি বলে রে? এ তো চোখে দেখতে পায় না, কালকের এসে বললো ভালো হয়নি, আজকের এসে বলছে সাজানো ভালো হয়েছে। এ কি আন্দাজে কথা বলে? একে প্রমাণ করতে হবে, একে পরীক্ষা নেব। তাই মাগো সেই অন্ধ ভক্তকে পরীক্ষা করবার জন্য ভগবানকে আজকের আর এই বস্ত্র পরায়নি, গাছে থেকে পাতা নিয়ে মা সেলাই করে করে ভগবানের জন্য বস্ত্র তৈরি করেছে। পাতার গলার, পাতার কানের, পাতার বস্ত্র পরিয়ে বিগ্রহকে দাঁড় করিয়ে দিয়েছে। অন্ধ ভক্ত এসে বলছে, প্রতিদিনের মতো আজও সে বিগ্রহকে দেখতে এসেছে। বিগ্রহকে দর্শন করে বলছে, বাহ, আমারও কোনো ভালো পোশাক নেই আর তোমারও কোনো ভালো পোশাক নেই, তুমিও আমার মতো ভিখারি হয়েছো। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। বৃন্দাবনের ভক্তগণ বলছে, কি বলে? হ্যাঁ, আমরা যে আজকে ভগবানকে পাতার পোশাকে পড়েছি, এ বেটা দেখলো কি করে? এ তাহলে সবই দেখতে পায়, হ্যাঁ, এ সব দেখতে পাচ্ছে অথচ নাটক করছে। তারা ছুটে তাড়াতাড়ি করে গিয়ে বলছে, শোনো শোনো শোনো, তুমি যে বলছো ভগবান ভিখারি, ভগবানকে ভিখারি সাজিয়েছি, আজকের ভালো হয়েছে, কালকের বলছো ভালো হয়নি, তুমি কি আন্দাজে কথা বলো না ঠিক দেখতে পাও? অন্ধ ভক্ত বলছে, শোনো শোনো, বাহ্যিক নয়নে কখনো ভগবানকে দর্শন হয় না, যারে অন্তর নয়নে জাগরিত হয় সেই সাক্ষাৎ ভগবানকে দর্শন পায়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই মা ভগবানকে দর্শন করতে গেলে কোনোদিন বাহ্যিক নয়নে দর্শন হবে না। ভগবানকে দর্শন করতে গেলে মন থেকে দর্শন করতে হবে, মনের মধ্যে ভগবানকে অনুভব করতে হবে, তবেই ভগবানকে দর্শন মেলে। যখন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নারদকে বলল, দেখেছো নারদ, কেন আমি দুর্যোধনদের হইনি, কেন আমি পঞ্চপাণ্ডবদের কক্ষে যুদ্ধ করেছি, এবার তুমি বুঝতে পারলে? বলে, হ্যাঁ প্রভু, বুঝলাম। তাই সবাই মিলে, ও মা চলুন আজকে আমরা সবাই মিলে মধুময় মধুশ্রী বৃন্দাবনে যাব, দুটি বাহু তুলে যাবেন তো? ও মা উলুধ্বনি কই? উলুধ্বনি দিন, উলুধ্বনি শঙ্খধ্বনি। নিতাই গৌর হরি 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 বল। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে,
এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা জানে জানে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। যশোদারি গোপাল বৃন্দাবনে বড় রাখা। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মারা উলুধ্বনি উলুধ্বনি। মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা জানে জানে। ও ললিতা, হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে গলে বনমালা, হাতে বাঁধা তারুবালা। গলে গলে বনমালা, হাতে বাঁধা তারুবালা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের ওই মাঝে। তোরা দেখে যা, তোরা দেখি যা, তোরা দেখি যা জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মারা সবাই মিলে করো তো করতালি। উলুধ্বনি উলুধ্বনি। ও মা হাত তুলে সবাই মিলে। কৃষ্ণই আমার গলার মালা, রাধা হাতের বালা। কৃষ্ণই আমার গলার মালা, রাধা হাতের বালা। ও মা হাত তুলে। কৃষ্ণই আমার হাতের মালা, গলা রাধার বালা। কৃষ্ণই আমার গলার মালা, রাধা হাতের বালা। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌর হরি 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 বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ব্রজগোপীদের নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ সখাদের নিয়ে বৃন্দাবনে নানা বিধির খেলায় মেতে উঠলেন। যখন নানা বিধির খেলায় মেতে উঠলেন, এমন সময় দেবর্ষী নারদ বলছে, পিতা আমি দেখে এলাম ভগবানকে। বলে কোথায় দেখলে?
কি দেখেছে জানো পিতা? কি দেখলাম? বলে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, যমুনার ওই তীরেতে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, যমুনার ওই তীরেতে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, যমুনার ওই পুলিনে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, যমুনার ওই পুলিনে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। ভগবান কে? ভগবান ভগবান কে? ওই নন্দের নন্দন কৃষ্ণ, ছোট্ট একটি বালক যে কিনা সখাদের এঁটো ফল খায়, সেই তোমার কাছে ভগবান? আমি ভগবান বলে মানি না। তুমি বলতে পারো ভগবান, আমি ভগবান বলবো না। হ্যাঁ, ভগবান যদি হতে হয় দেবাদিদেব মহাদেবকে বলো ভগবান। ভগবান যদি কেউ হতে হয় আমাকে বলো, আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ভগবান। তা না বলে তুমি বলছো ওই ছোট্ট একটি বালক সে কিনা ভগবান। বলে হ্যাঁ পিতা, আমি দেখে এসেছি। তুমি যাবে, তুমি গিয়ে দেখে এসো ওই যমুনা পুলিনে। মাগো, তাড়াতাড়ি করে ব্রহ্মা আমার সেই যমুনা পুলিনে চলেছে ভগবানকে দর্শন করবার জন্য। গিয়ে কি দেখছি, ছোট্ট বালক সখাদের এঁটো ফল খাচ্ছে, একে অপরের এঁটো ফল খায় আর খেলা করে, সে কিনা ভগবান। সবাই বলতে পারে ভগবান, আমি ভগবান বলে মানব না। তাই মা ব্রহ্মত্বের অহংকারকে দূরীভূত করবার জন্য ব্রহ্মা কি করলো? সখা বালকগণ সবাইকে ধেনু বস্ত্রগুলোকে সবাইকে হরণ করলো। যখন হরণ করলো তখনও বুঝতে পারল না। গোবিন্দ আমার পুনরায় আবার সৃষ্টি করল। এমন সময় ব্রহ্মা পরের দিন এসে দেখছি, হ্যাঁ আমি তো এদের সবাই গুহার মধ্যে লুকিয়ে রেখে এসেছিলাম, তাহলে এরা এলো কোথা থেকে? তাই ব্রহ্মা দেখবার জন্য ছুটতে ছুটতে গিয়ে দেখছে যে ব্রহ্মলোকে সবাইকে দেখছে নারায়ণ স্বরূপ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই ব্রহ্মা নিজের অহংকারকে আর দূরীভূত করে ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল। আছাড় খেয়ে পড়ছে, প্রভু আমায় ক্ষমা করে দাও, প্রভু আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি, আমি তোমাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। ভগবান বলল, ব্রহ্মা তুমি যে হীন কর্ম করেছো, তুমি যে হীন কাজ করেছো, এই কর্মের জন্য তোমায় যমনের ঘরে জন্ম হবে হবে হবে। প্রভু প্রভু তুমি আমার এমন কুলে জন্ম দিও না প্রভু, প্রভু আমাকে তুমি যমন কুলে পাঠিও না। ভগবান বললেন, ব্রহ্মা যে কর্ম তুমি করেছো তোমায় যমন কুলে জন্ম হবে। তাই মা ব্রহ্মা কোথায় জন্ম নিলে? তবে ব্রহ্মা বলল, প্রভু আমার জীবনে শত শত আঘাত, শত শত যন্ত্রণার মধ্যে দিয়ে যেন তোমার নামটুকু না ভুলে না যায়, তুমি এই আশীর্বাদ করো প্রভু। তাই সেই ব্রহ্মা জন্ম নিলেন কোথায়? খুলনা জেলায় বুড়ুনে গাঁয়ে। তাই মহাজন বললেন, খুলনা জেলার বুড়ুন গাঁয়ে প্রকট হইল গো, প্রকট হইল। খুলনা জেলা বুড়ুন গাঁয়ে কপট হইল গো, কপট হইল। খুলনা জেলার বুড়ুন গাঁয়ে প্রকট হইল গো, প্রকট হইল।
কপট হইল গো কপট হইল নামে প্রচারিতে ব্রহ্মা নামে প্রচারিতে ব্রহ্মা জনম যে নিল গো কপট হইল নাম কুটারি পে ব্রহ্মা নাম কুটারি পে ব্রহ্মা কপট হইল গো চন্দ্রগোল হইল নামাচার্য হরিদাস নামাচার্য হরিদাস নামাচার্য হরিদাস নামাচার্য হরিদাস নাম ব্রহ্ম হরিদাস নামাচার্য হরিদাস নামে ব্রহ্ম হরিদাস নামাচার্য হরিদাস। তাই প্রভু কোথায় জন্ম নিলেন? খুলনা জেলায় বুড়নে গাঁয়ে। মাতা পিতা নাম রাখলেন হারিস, পিতার নাম হবিবুল্লাহ, মায়ের নাম শাকিলা বিবি। কিন্তু বাবা, এই ভক্ত হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকে অনেক মতভেদ করেছে, কিন্তু চৈতন্য চরিতামৃতে লেখা আছে, জাত কুলে নিরক্ষী বুঝিবার তরে বুঝিবার তরে হরিদাস জন্ম নিল যমনের ঘরে। হরিদাস জন্ম নিল জন্মের ঘরে। হরিদাস প্রভু জন্ম নিল, কি বলছি, জাত কুল নিরক্ষী বুঝিবার তরে হরিদাস ঠাকুর জন্ম নিল যমনের ঘরে। মাগো, যে কুলে জন্ম হোক না কেন কর্মটা যেন ভালো হওয়া থাকা দরকার। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। হ্যাঁ, জন্মের কি বা আছে যদি কর্ম ভালো হয়? আরো একটি মতভেদ দিল, মা আমাদের হিন্দু সমাজে যদি কেউ মারা যায় বাবা, সমাধি দেয়া হয়, অনেক বাড়িতে হয়, কিন্তু সমাধি দিলে কি করে জানেন? বসিয়ে সমাধি দেয়, কিন্তু মুসলমান ঘরে শুয়ায়ে সমাধি দেয়। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু শুয়ায়ে সমাধি দিয়েছিল, তাই হরিদাস ঠাকুর যমনের ঘরে জন্ম নিয়েছিল। নিতাই গৌর হরি 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 বল হরিবল হরিবল। তাই সেই ছোট্ট হারিস ছোটবেলা থেকে তার স্বধর্মের কথা সে ভোলেনি। যেখানে তুলসী বিক্রকে দেখে প্রণাম করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখে ছুটে যায় তার চরণে আছাড় খেয়ে পড়ে। যেখানে হরিনাম শ্রবণ হয়, কৃষ্ণ নাম করে, সেখানে ছুটে যায়। মাগো, হরিদাস এমনই করে, কিন্তু ওই এলাকার ওখানে সবাইকে হবিবুল্লাহর কাছে গিয়ে নালিশ করলো, হবিবুল্লাহ হবিবুল্লাহ হবিবুল্লাহ, শোনো শোনো শোনো, তোমার ছেলে হারিস সে কিনা দুধের শিশু হয়ে সে কিনা হিন্দু দেবতার নাম করে, তুমি তাকে বারণ করবে সে যেন কখনো এই নাম না করে। ও মা, হবিবুল্লাহ হারিসকে বলছে, হারিস তুই হিন্দু দেবতার নাম করিস বাবা? হারিস বলছি, বাবা আমার কি ক্ষমতা আছে আমি তার নাম করব? সে আমাকে দিয়ে করায় তাই আমি করি। শুনবে পিতা, শুনবে? তাহলে শোনো, ভজ হরে মন শ্রীনন্দের নন দান অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয়
চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হুরে মন শ্রীনন্দেরি নন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জীবন সৎসঙ্গে দুর্লভ মানব জীবন সৎসঙ্গে দুর্লভ মানব জীবন সৎসঙ্গী তরায়ে ভব সিন্ধরে আর দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরা হো এ ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দেরি নন্দন অভয় চরণার বৃন্দরে পূজন সখী জন আত্মনিবেদন তরায়ে ভব সিন্ধরে জনমালব জন্ম সৎসঙ্গে তরা হয়ে ভব সিন্ধুরে পূজন সখী জন আত্মনিবেদন তরায়ে ভব সিন্ধরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে আর ভজ হুরে মন শ্রীনন্দেরি নন্দন অভয় চরণার বৃন্দরে স্তব্ধ হও স্তব্ধ হও স্তব্ধ হও। এই নাম তুই বন্ধ কর বাবা, এই নাম তুই করিস না, এই নাম তোকে ছাড়তে হবে। ও মা, হারিসি বলছি, পিতা আব্বাজান, এই নাম আমি ছাড়তে পারবো না। শোন শোন, এই নাম তোকে ছাড়তে হবে। মাগো হারিস, মনে প্রাণে যাকে ভালোবেসেছি, কৃষ্ণকে ভালোবেসেছি, কি সে কখনো ভুলতে পারে? হ্যাঁ, সে কখনো ভুলতে পারে না। এমন সময় হারিস ভাবলো, এখানে থাকলে আমার কৃষ্ণ নাম করা হবে না, এই নামে আমাকে সবাই বাধা দেবে। তাই হারিস ওই নামকে আস্বাদন করবার জন্য, নামকে অবলম্বন করার জন্য হারিস চলে গেল। কোথায় গো মা? ঘর ছেড়ে পথে নেমে পড়ল। পৌঁছালো কোথায়? ফুলিয়ানগরে। ফুলিয়ানগরে মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রম করে ওই ফুলিয়ানগরে হরিনাম কৃষ্ণ নাম করে। আর ওই ফুলিয়ানগরের অবনীত ভক্ত তারা সবাই ওই নামকে শুনবার জন্য ছুটে আসে। হারিস মনে প্রাণে একটাই নাম গায়, সবাইকে বলে, শোনো শোনো, তোমরা আমার সঙ্গে বলো, একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণে নাম রে, জপ
জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে শনি সরে রে সরে বাবা 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 গা মারে শনি দা নিরে সা অন্তরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ অন্তরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ অন্তরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ অন্তরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ বহিছে অবিরাম জপ কৃষ্ণ কহ কৃষ্ণ জপ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে আমার সঙ্গে তোমরা ভজ বলো কৃষ্ণ একবার বলো আমার সঙ্গে তোমরা জপ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাই কিছু জানো ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ জপ শ্রীকৃষ্ণের নাম রে ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ আমার সঙ্গে তোমরা বলো একবার বলো মাগো আরে সেইভাবে কৃষ্ণ নাম করতে করতে পথে বার হয়ে যায় এমন সময় ওই এলাকার রাজার কাছে রাজার প্রজাবর্গরা গিয়ে নালিশ জানালো হুজুর 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 আপনার এই রাজ্যে একটা ছেলে এসেছে যার নাম কি না হারিস সে মুসলমান হয়ে হিন্দু দেবতার নাম করে এমন যদি চলতে থাকে আমাদের সকল মুসলমান হিন্দু হয়ে যাবে রাজা বলল কে আছো ওকে ধরে নিয়ে আসো যাও ওকে ধরে নিয়ে আসবে ও মা রাজা হুসেন পাইক পেয়াদা পাঠিয়ে দিল হারিসকে ধরে নিয়ে আসার জন্য হারিস তো জানে না বাবা হারিস মনের আনন্দে কৃষ্ণ নাম করে হরি নাম করে তুলসী বিক্রকে দেখে প্রণাম করে আর বলে
তোমরা আমার সঙ্গে বলো, একবার বলো। নাম গাইতে গাইতে মহা আনন্দে নাম গাইছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলো, হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা হারিস মনের আনন্দে নাম করছে, হঠাৎ পাইক পিয়াদরা হারিসকে হাত ধরে নিয়ে যাচ্ছে। এসো। হারিস কিছু জানে না। হারিস বলছে তোমরা কারা? বলে চলো তোমার রাজা হোসেম শাহর কাছে যেতে হবে। তাই মাগো রাজা হোসেম শাহর কাছে গিয়ে নালিশ করছি। রাজা হোসেম শাহ বলছে এই শোন, তোর নাম কি? আমার নাম হারিস। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। দুহাত তুলে সবাই মিলে প্রেমসে উলুধ্বনি। ভাগ্যপতি সিজবন
উজান বই যায় কেশি ঘাটের বংশীব আছো শ্যামরা ভাগ্যপতি সিজম রুজান বই যায় কেশি ঘাটের বংশীব আছো শ্যামরা আরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় 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 রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হারিস মনের আনন্দে যখন রাজা হোসেন শাহ বলছে এই তোর নাম কি শোন হ্যাঁ তোর নাম কি বলে আমার নাম হারিস তুই হিঁদুয়ানি করিস হ্যাঁ আমি কৃষ্ণ নাম করি তোকে এই নাম ছাড়তে হবে এই নাম তুই ছাড় এই নাম তো আমি ছাড়তে পারবো না এই নামে এত কষ্ট এত বাধা এই নাম আমি ছাড়তে পারবো না তুই নাম ছাড়তে পারবি না তোকে কি সাজা দিতে পারি জানিস জানি আমার সাজা হবে তবু এই নাম আমি ছাড়বো না হারিস বলছি এই নাম আমি ছাড়তে পারবো না তাহলে শোন তোকে কি করব জানিস তোকে ওই 22 বাজারে কে আছিস ওকে ধরে নিয়ে যা 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করতে করতে তত সময় যতক্ষণ না এই দেহ থেকে কৃষ্ণ নাম ওই ছাড়বে ওকে বেত্রাঘাত করবি বেত্রাঘাত করবি বেত্রাঘাত করবি হারিসের সাজা হয়ে গেল মাগো পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করতে করতে হারিস কৃষ্ণ নাম তো বদন থেকে মুছতে পারবে না যে নাম একবার মনে প্রাণে মনকে ভালোবেসেছি সে নাম মুছতে পারবে না যখন পাইক পিয়াদারা দেখছে হারিস কিছুতেই নাম বন্ধ করছে না বাবা ভালো করে দড়ি দিয়ে বাঁধছে হারিস বলছে তোমরা আমাকে দড়ি দিয়ে বাঁধছো কেন হ্যাঁ আমার ওমা হারিসের কি অপরাধ সে কৃষ্ণ নাম করে এটাই অপরাধ যদি এমনই হতে থাকে তাহলে কি কোনো ভক্ত কৃষ্ণ নাম করবে হরিনাম করবে করবে না ওমা হারিস অপরাধ সে কৃষ্ণ নামকে সার করেছে
কৃষ্ণকে মনে প্রাণে ভালোবেসেছি, তথাপিও চাবুক দিয়ে আঘাত করছি, তবু সে কৃষ্ণ নাম বদন থেকে তার মোছাতে পারছে না। মাগো, এমনই ভক্ত, ভক্ত ভগবানের থেকেও শক্ত। এক ভক্ত সুধামা একদিন গুরু আশ্রমে বলেছিল, কৃষ্ণ, আমার জীবনে যত কষ্ট হোক, যত দুঃখ হোক, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইব না। কৃষ্ণ, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইব না। কিন্তু ভগবান কৃষ্ণর সর্বস্ব একটু একটু করে কেড়ে নিয়েছে, পিতৃ সম্পদটুকু চলে গেল। নিজের স্ত্রী নিয়ে গাছতলায় সার হলো। সর্বত্র কৃষ্ণ ছাড়া আন জানে না, তথাপিও সে কৃষ্ণ নাম ছাড়া কিছুই জানে না। এমনকি নিজের স্ত্রীর পরনে ছেঁড়া বস্ত্র, সর্বত্র ছেঁড়া, তথাপিও সে কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চায়নি। একদিনে বসুন্ধরা বলছে, স্বামী, তুমি একবার, এত বছর হয়ে গেল, তোমার বন্ধুর কথা কি তোমার একবারও মনে পড়ে না? যাও না, একবার তার কাছে ঘুরে এসো, দেখবে একটু হলেও তোমার ভালো লাগবে। ও মা, সুধামা বলছি, বসুন্ধরা, তুমি তো জানো আমাদের যে বড় অভাব, বড় কষ্ট, বড় অসহায় আমরা। আমার বন্ধুর জন্য আমি কি নিয়ে যাব? অনেক দিনে পরে গেলেও তো বন্ধুর জন্য কিছু নিয়ে যেতে হয়। এতদিনে পরে যাব, বন্ধুর জন্য কি নিয়ে যাব? সুধামা যখন এই কথা বলছে, বসুন্ধরা ধনী পরিবারের কন্যা মা, সে দাঁড়ে দাঁড়ে গিয়ে চার মুষ্টি চিড়ে ভিক্ষা করে এনেছে। এনে সুধামার কাছে একটা কাপড়ের পুঁটলি করে বেঁধে সুধামার কাছে দিয়েছে, দিয়ে বলছে, যাও, এই চিড়েটা নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে দেখে এসো। সুধামা দেখছে, যাবো? বসুন্ধরা বলে, হ্যাঁ, তুমি যাও, গিয়ে ঘুরে আসো, দেখবে তোমার একটু হলেও ভালো লাগবে। তাই মা চিড়ের পুঁটলিটি ভালো করে নিয়ে আজ দ্বারকায় চলেছে। দেখছে কি, দ্বারকার রাজা হয়েছে আমার বন্ধু, এত বড় রাজ্যের রাজা, যার কিনা রাজকীয় সেবা, সে আমার কাছে শুকনো চিড়ে খাবে? হ্যাঁ, আমার কাছে কি শুকনো চিড়ে প্রসাদ গ্রহণ করবে? মা ভগবান কৃষ্ণকে দেবে না বলে চিড়ের পুঁটলিটি লুকিয়ে রেখেছি। লুকিয়ে রেখে কৃষ্ণের কাছে গিয়ে দেখছি, কৃষ্ণ বলছে, বন্ধু, বন্ধু সুধামা, তুই এতদিনে পরে এলি ভাই, হায় আমার বুকে আয়, হায় আমার বুকে আয়, আয়। মাগো সুধামা তাড়াতাড়ি করে কৃষ্ণ সুধামাকে বুকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলছে, বন্ধু, এত বছর পরে এলি ভাই, আমার কথা তোর মনে পড়ল? সুধামা বলছে, কৃষ্ণ, মনে আমার অনেক দিনে পড়েছে ভাই, কিন্তু আমার যে বড় অভাব, তাই আমি তোর কাছে আসিনি। সুধামা বলছে, কৃষ্ণ বলছে, এতদিনে পরে এলি ভাই, আমার জন্য কিছু সঙ্গে নিয়ে আসিস নি? ও মা, সুধামা এনেছে বাবা, কিন্তু এই রাজ্যের রাজা আমার বন্ধু, যার কিনা রাজকীয় সেবা, সে আমার কাছে শুকনো চিড়ে প্রসাদ গ্রহণ করবে, তাই বন্ধুকে দেবে না বলে লুকিয়ে রেখেছি। আর কৃষ্ণ মনে মনে ভাবছে, সুধামা, কতক্ষণ তুই আমাকে না দিয়ে থাকতে পারিস আমি দেখব, ঠিক সময় মতো আমি তোর কাছ থেকে ওই চিড়ে প্রসাদ নিয়েই নেব। তাই মা ভগবান শ্রীকৃষ্ণ বলছে,
রূপকিনী সত্যভামাকে ডেকে বলছে, শীঘ্রই এসো, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত এসেছে, তার চরণ সেবা করতে হবে। তাই চরণ যুগল ধৌত করে দিচ্ছে গঙ্গা জল দিয়ে, ধৌত করে বন্ধুর পদ সেবা করছে। ওমা, এতদিন আমরা দেখে এসেছি যে ভগবান ভক্ত ভগবানের পদ সেবা করে, আজ কিন্তু ঠিক তার উল্টো, ভগবান সুদামার পদ সেবা করছে।